সত্যি যদি কেউ না পড়তে পেরে থাকেন মনের মতন ভাবে সংস্কৃত, তিনি হলেন মোহাম্মদ শহীদুল্লাহ। এ হচ্ছে সেই অতি প্রাচীনকালের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। ওই 7-8 নাগাদ বোধ হয় মোহাম্মদ শহীদুল্লাহ পড়তে গেলেন ওখানে সংস্কৃত, এবং প্রধান অধ্যাপক ছিলেন সত্যব্রত সামশ্রমীর মতন একজন বিশাল পণ্ডিত। হ্যাঁ, শহীদুল্লাহর ইচ্ছে ছিল তার কাছে বেদ শিখব। এদিকে সামশ্রমী মহাশয় তিনি আবার ম্লেচ্ছকে বেদ পড়াতে পারবেন না, তাঁর ধর্মের। তিনি তাকে ক্লাসে, না আমি তোমাকে পড়াতে পারবো না সংস্কৃত, তিনি ক্লাসের বাইরে বসে শুনতেন। আর শোনা যায় আর কি। আশুতোষ মুখোপাধ্যায় তখন ভিসি, তিনি দেখতে পেলেন টহল দিতে গিয়ে যে এই ছাত্র ক্লাসের বাইরে। কি ব্যাপার? সব শুনে বলেন ঠিক আছে, তুমি বেদ পড়তে চাও, এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার ব্যবস্থা করবো, তোমার সংস্কৃত বিভাগে যেতে হবে না। ভাষাতত্ত্ব বিভাগ খোলা হলো, কম্পারেটিভ প্রথম হলো। মোহাম্মদ শহীদুল্লাহ শুনেছি পড়েননি সেখানে, উনি চলে গেলেন অন্যত্র, কারণ ওরও জেদ ছিল গুরু এবং শিষ্যের দুজনেরই, যে পড়লে আমি ওর কাছেই পড়বো আর গুরু ওকে পড়াবো।